টেম টু ক্লাসরুম। আমরা ইউনিটি টেস্ট পেপারের ম্যাথামেটিক্সে যে প্রশ্নপত্র সলিউশন করছিলাম, আজকে আমাদের এই টেস্ট পেপারের পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 40। এই প্রশ্নপত্র আজকে আমরা সলিউশন করব। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে, যে কোনো মূলধন এক্স বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এই কোশ্চেন আমরা আগেও করেছি, আমাদের প্রসেস সেই একই রকম হবে। বলেছে এক্স বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি এখানে কি করে নেবো? তাহলে সূত্র হচ্ছে কত? এক্স বছরে মূলধনটা যেটা ছিল সেটা কি হয়েছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে পি থাকলে হয়ে যাচ্ছে কত? 2p। 2p মাইনাস পি ইজ ইকাল টু পি। এই পিটা হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে আমি বলতে পারছি যে পি ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু এক্স, অর্থাৎ পি আর টি মানে ডিভাইডেড বাই 100। এই পি পি কাটছে, তাহলে আমার এখানে কত থাকছে? और आर एक्स इज इक्वल टू 100 और एक्स इज इक्वल टू 100 बाई সরি আর ইজ ইকাল টু, আমাকে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে। তাহলে এখানে আমার যেটা হবে আর ইজ ইকাল টু এক্স বাই 100/x, এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে? বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। দ্বিতীয়টা কি বলেছে? 2x² প্লাস 5x প্লাস কে মাইনাস 3 ইজ ইকাল টু 0। এখানে পরস্পরের অনন্য বিষয়, অনন্য হলে এই কে এর মান আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু অনন্য, তাহলে আমি কি বলতে পারছি এখানে? এ ইজ ইকাল টু সি, এটা বলতে পারছি। এখান থেকে কি পাচ্ছি? 2 ইজ ইকাল টু কে মাইনাস 3, আর এখানে কে এর মান কত আসছে? 5। কে এর মান কত হচ্ছে? 5। আমার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পি কিউ আর এস একটি বৃত্তস্থ সমান্তরিক হলে পি এর মান কত হবে? পি এর মান কত হবে? এটা আমরা বৃত্তস্থ সমান্তরিক জানি, পি এর মান হবে 90°। 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটার মান কত? যেটা বলা আছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1। 1 মানে আমরা কত জানি? এটা কত হবে? এটা হচ্ছে 1, এখন করবো না কারণ এদিকে দুইটা থাকছে। তাহলে এটা সমান 1, তাহলে cos থিটা আমরা এখানে কত পাবো? হাফ পাবো। এই হাফ সমান কত? আমরা cos 60। তাহলে আমি 3 থিটা বলতে পারি 60°। 3 থিটা ইজ ইকুয়াল টু 60°, থিটা ইজ ইকুয়াল টু 20°। তাহলে আমার এখানে মান যেটা হবে কত? 20°। সি এরটা হবে কারেক্ট অ্যান্সার। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত সমান, উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে এটা কি হবে? এটা যদি করে দেখি আমরা কি দেখবো? পাই r1² h1 ইজ ইকাল টু পাই r2² h2, এইটা বলে দেওয়া আছে। এখন এখান থেকে আমার কিসের মানটা দেওয়া আছে না উচ্চতার অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমি যদি এখন উচ্চতার অনুপাত যখন দেওয়া আছে, আমি এটা কি করব? এই পাই পাই কেটে যাবে, r1² ডিভাইডেড বাই r2² ইজ ইকাল টু কি হবে? h2/h1। এখানে কিন্তু মানটা দেওয়া আছে 1:2, আমার কিন্তু এখানে হয়েছে এটা দেওয়া আছে h1:h2 যেটা দেওয়া আছে, কিন্তু আমার এখানে h2 ডিভাইড বাই h1 হয়েছে। তাহলে আমি এটা বলতে পারবো, উল্টে লিখবো 2/1। তাহলে r1 ডিভাইডেড বাই r2 ইজ ইকাল টু √2/1। তাহলে এটা r1:r2 কত হবে? r1:r2 ইজ ইকাল টু √2:1। তাহলে আমার এটা অ্যান্সার কোনটা হবে? আমার এই ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার, ডি এরটা। 30, 34, 35, 36, 37, 38, 40 ধরতে যদি 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে এই 30,
30, 34, 35, 36, 37, 38 আর 40। এখানে কটা সংখ্যা আছে? এখানে 7টা সংখ্যা আছে। তাহলে আমি বুঝতে পারছি এখানে 36টা হবে এরও মধ্যমা, যেহেতু পরস্পর একটা কনজিকিউটিভ নাম্বার। পরের বারে আমার যদি 35টা না থাকে, 35টা যদি না থাকে তাহলে কত হবে? 30, 34, 36, 37, 38, 40। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এর মধ্যমা কত কোনটা হবে? এইটা। এইটা বাদে থাকছে আমার 36 আর 37। তাহলে এই দুটোর যোগফল ডিভাইড বাই 2, এটা কত হবে? 36.5। তাহলে কত বেশি হবে? এটা হচ্ছে 0.5। এই ডিএটা হবে আমার কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা আসছি নেক্সট স্লাইডে। দুই দ্বারাটা কি বলেছে? এই এক্স স্কোয়ার মাইনাস 2b প্লাস এক্স প্লাস 6 সমীকরণের বীজ 2 হলে অপর বীজটির মান কত? তাহলে সমীকরণের একটা বীজ 2 বলে দেওয়া আছে। তাহলে অপর বীজটা মান বের করতে গেলে আমাকে এখানে কি করতে হবে? এখানে 2 মানটা বসিয়ে বের করতে হবে এই বি এর মানটা। তাহলে একবারে বসিয়ে আমি কি পাবো? এটা আছে 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকাল টু 0। যেহেতু একটা বীজ, তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এটা কত আসছে? অর 4 ইজ, সরি, 4 মাইনাস 4 প্লাস 2b প্লাস 6 ইজ ইকাল টু 0। এই 4 4 কাটছে। অর 2b ইজ ইকাল টু মাইনাস 6, এটা একটু মাইনাস হবে। এটা মাইনাস মাইনাস বি, আর এটা মাইনাস 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 2b। তাহলে মাইনাস মাইনাসে কাটছে। আর বি সমান 3। আর তাহলে বি এর মান এখানে কত হচ্ছে? বি এর মান হচ্ছে কত? 3। তিনজনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6। ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত। তাহলে এখানে সময়ের অনুপাত বের করতে গেলে আমাকে কি করতে হবে? একটা সূত্র আছে। কি আছে সেই সূত্রটা? সূত্র যেটা আছে, P1 বাই A1 ইস টু P2 বাই A2 ইস টু P3 বাই A3। এইটা। তাহলে এটার মান কত দেওয়া আছে? তাহলে এখানে 3:4:6 দেওয়া আছে, আর 3:2:9 দেওয়া আছে। তাহলে এখানে যেটা হবে 3/3 ইস টু 4/2 ইস টু, সরি ভুল লিখছি এখানে আমি, 4/2 না, এটা আমার দেখতে ভুল হলো। এটা হবে 2/4, কারণ এটা প্রাপ্ত লাভের অনুপাত করছি আমি। আর এটা হবে প্রাপ্ত লাভের অনুপাত ডিভাইড বাই এটা কি থাকছে আমার? মূলধন। তাহলে মূলধন এখানে কত থাকছে? এটা শেষেরটা 9/6। কাটাকুটি করলে কত আসছে? এটা আসছে 1:2, 1/2 ইস টু, এটা হচ্ছে 3 দিয়ে কাটি, 3 থেকে 9, 3 2 6, তাহলে 3/2। এখন যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? এটা 2:1:3। তাহলে আমার অ্যান্সার হয় যেটা হবে, সেটা হবে 2:1:3। মূলধন হবে 2:1:3। একটি ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে কত? একটি ত্রিভুজের পরিকেন্দ্র বলে দেওয়া আছে ও। এ ও বি 50 ডিগ্রি হলে এসি মান কত হবে? একটা ত্রিভুজ, তাহলে পরিকেন্দ্র যেহেতু বলা আছে, একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ হবে। এটা পরিকেন্দ্র দেয়া আছে কত? ও। এ ও বি সি,
এই সি কোণটার মান আমার চেয়েছে। তাহলে সি কোণটা এটা যদি কত, এটা যদি 50 ডিগ্রি হয়, সি কোণটার মান কত হবে? 25 ডিগ্রি। তাহলে এটা যেটার মান হবে কত? 25 ডিগ্রি। নেক্সট কি বলেছে? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা 2/3 হলে 1 - 2 sin স্কয়ার থিটা সমান কত? তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান 2/3। এটা আমরা লিখতে পারি cos স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার, cos স্কয়ার থিটা, এটা এইভাবে লিখতে পারি আমরা sin স্কয়ার থিটা টু দি পাওয়ার হোল স্কয়ার সমান 2/3। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে ফেললে এটা আমি কি পাবো? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা পাবো, ইনটু কি পাবো? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। এটা হয়ে যাচ্ছে কত? 1। এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1। তাহলে আমি এখানে যেটা পাবো 1 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে পাচ্ছি 2/3। আর আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান তো জানি, এর মান কত জানি? 1। এখন যদি আমাকে এগুলো সাইন চেঞ্জ করি, এটা এটা এটা, তাহলে আমি এটা পাচ্ছি, এটা কেটে যাচ্ছে, এটা থাকছে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা কত আসছে? 2 sin কত থিটা সমান কত হচ্ছে? 2/3 মাইনাস 1। 2/3 মাইনাস 1 করলে এখানে কত ভ্যালু আসবে? 3। 2 মাইনাস 3 সমান মাইনাস 1/3। এখানে কি দেওয়া আছে? মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে মাইনাস যদি আমি আগে দিই, তাহলে আমার এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমার কথা হবে 1/3। 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা আছে। তাহলে আমি যদি আগে 1 মাইনাস দিই, তাহলে এর আগেও আমাকে 1 মাইনাস দিতে হবে। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত পাবো? 1/3 মাইনাস 1 মাইনাস 1/3 সমান এটা কত আসছে? 3 লসাগু, 3 মাইনাস 1 সমান 2/3। তাহলে আমার এটা অ্যান্সার কত হলো? এটা অ্যান্সার হবে 2/3। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। তাহলে একটা চোঙের ব্যাসার্ধ আর কি করছে? উচ্চতা দ্বিগুণ বৃদ্ধি করছে। তাহলে আয়তনটা কত হচ্ছে? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ, এটা দ্বিগুণ করলে কত হচ্ছে? এটা পাই থাকছে, এটা হয়ে যাবে 2 আর স্কয়ার, এটা হবে 2h আর স্কয়ার তার হোল স্কয়ার। কারণ কত হচ্ছে? পাই 4 আর স্কয়ার ইন্টু 2h তখন 4 দুগুণে 8 পাই আর স্কয়ার এইচ। মানে এটা কত হচ্ছে? 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা কত বলতে পারি? 8 গুণ বৃদ্ধি পাবে। বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ও যাইবের কেন্দ্রবিন্দুর ভুজকে কি বলে? এটা কি বলে? মধ্যমা বলে। বলছি একটি দ্রব্যের মূল্য, বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির প্রতি বছর দিনের একটা যেটা বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পাচ্ছে। তাহলে 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। তাহলে 100 টাকা প্রথমে দাম ছিল, এটা হচ্ছে 2 বছর ধরে হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে 10% হারে পাচ্ছে, তার হোল স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে? 100 ইন্টু, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 9-এর 100। তাহলে 9টা এখানে কত হবে? 9-এর 10 তার হোল স্কয়ার। এটা 90 ছিল, 90 হবে এটা হোল স্কয়ার। তাহলে 100 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর 10, 10 10 100 কাটলো, 9 9 কত থাকছে? 81 টাকা। তাহলে আমার এটার কি হচ্ছে? এটা হচ্ছে 70। যদি a মাইনাস b প্রপোর্শনাল 1/c, b মাইনাস c সমানুপাতিক 1/a, c মাইনাস a সমানুপাতিক 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল কত হবে?
যোগফল কত হবে, এখানে দেওয়া আছে 1 দেওয়া আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে এটা কি করতে হবে, তাহলে a মাইনাস বি সমান আমি কি বলতে পারি, a মাইনাস বি সমান k1/c বলতে পারি আমি এটা, আর b মাইনাস সি সমান k1/a, আর c মাইনাস a ইজ ইকাল টু k1/b। আমি যদি কোনো গুণ করে দিই আমি কত পাবো, ac মাইনাস বিসি ইজ ইকাল টু k1, আচ্ছা ab মাইনাস এসি ইজ ইকাল টু k2, আর ভুল লিখেছি, এগুলো k1 হবে না, এখানে এটা হবে k2, এটা হবে k3, এটা হবে তাহলে k2, এটা গুণ করলে কত হচ্ছে, বিসি মাইনাস এবি ইজ ইকাল টু k3। এখন এগুলো কি করে যোগ করতে হবে, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 যদি যোগ করি আমি কত পাবো, এসি মাইনাস বিসি মাইনাস এবি মাইনাস এসি প্লাস প্লাস বিসি মাইনাস এবি, তাহলে এ এবি কাটছে, এএসি কাটছে, বিসি বিসি কাটছে, তাহলে কত আসছে 0। তাহলে যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে 0। তাহলে আমি এটা বলতে পারি, এটা যেটা দেওয়া আছে এইটা সাধু, এটা অর্ধবৃত্তাংশ, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ। এটা কি বলতে হবে, এটা কি হয়, স্থূলকোণ হয়, এটা হচ্ছে মিথ্যা। এটা কি হবে, সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে, এটা হবে মিথ্যা। সাইন স্কোয়ার টু দি পাওয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার টু দি পাওয়ার 5 থিটার মান হচ্ছে 5। এটা কি সূত্র আছে, এটা একটা অ্যাঙ্গেল, 5 থিটা একটা অ্যাঙ্গেল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কি জানি 1 হয়, তাহলে এখানে 5 বা যাই থাকুক না কেন আমার এটা মান কত হবে, সবসময় 1ই হবে, তাহলে এইটা হবে মিথ্যা। এখানে 5টা বলা আছে, সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতা অনুপাত কত হবে, তাহলে এটা হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, 3 পাই আর কিউ। তাহলে এখন এই আর এর সাথে এই কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে আর, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে এইচ ইজ ইকাল টু কত পাচ্ছি আমি, এই তিন কাটছে, এইচ ইজ ইকাল কত পাচ্ছি 2r, তাহলে এইচ বাই আর ইজ ইকাল টু কত হবে 2/1, তাহলে অনুপাত কত হবে 2:1, এটা কি হবে তাহলে সত্য। নেক্সট কি বলেছে, x1 x2 x3 প্লাস একটু ধরে x10, মানে xn সংখ্যক এই n সংখ্যক গড় হচ্ছে x টু দি পাওয়ার হলে k1 x k1 প্লাস x1 সরি k প্লাস x1 k প্লাস x2 এবং k প্লাস x3 ডট 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 k প্লাস x1 এর গড় হবে এটা। তাহলে একটা সংখ্যার গড় যদি আমার দেওয়া থাকে, সেই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যে সংখ্যাটা গুণ হবে, সেই সংখ্যাটা গুণ হলে সরি যে সংখ্যা যোগ বা গুণ বা যাই হোক না কেন, যোগ বা গুণ বা ভাগ বা বিয়োগ যাই হোক না কেন, আমার গড়ের ক্ষেত্রে কিন্তু আমার সেটাই হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে কে প্লাস এক্স বার, এটা গড়, এটা কিন্তু তাহলে কি হবে, এটা হবে সত্য। তাহলে এটার প্রপার্টিসটা কি ছিল, একটা সংখ্যা যার গড় দেওয়া আছে সেখানে আমি এই যে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, আমার গড় যা আছে তার সাথে সেই সংখ্যাটা কি হবে, যোগ বিয়োগ গুণ ভাগ যা হবে সেটাই হবে, তাহলে এটা হচ্ছে সত্য।